ইসলাম ধর্মে কোন নতুন প্রথা চালু করবে, যদি সেই নতুন প্রথা ভালো হয়, সুন্নাতান হাসানা, যদি সেই নতুন প্রথা ভালো হয়, তাহলে যে ব্যক্তি ওই নতুন প্রথা চালু করবে সেও নেকি পাবে, এবং তারপরে যারা ওই প্রথার উপরে আমল করবে তারাও নেকি পাবে, আর তাদের সপরিমাণ নেকি যে ব্যক্তি চালু করেছে তাকে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। কি বোঝা গেল? যে নতুন কাজ যদি ইসলামের বিরুদ্ধে না যায়, ভালো হয়, তাহলে যদিও ওটা নবীর যুগে নেই, যদিও ওটা সাহাবীর যুগে নেই, যদি ওটা তাবেঈনের যুগে নেই, তাবেঈর যুগে নেই, কিন্তু যদি ওই কাজ ভালো হয়, তাহলে আমার আপনার নবী বলছেন যে ওই কাজ যে ব্যক্তি প্রথম করলো, যেই ব্যক্তি ওই প্রথা প্রথম চালু করলো, তাকেও নেকি দেওয়া হবে। তারপরে যত লোক আমল করবে তাদেরকেও নেকি দেওয়া হবে, এবং তাদের সপরিমাণ নেকি ওই ব্যক্তিকে দেওয়া হবে যেই ব্যক্তি ওই ভালো প্রথা চালু করেছে। বলেন সুবহানাল্লাহ। তারপরে আমার আপনার নবী বললেন, ওমান সান্না ফিল ইসলামে সুন্নাতান সাইয়্যিআহ, যে ব্যক্তি ইসলাম ধর্মে কোন খারাপ প্রথা চালু করবে, ইসলাম বিরোধী কোন প্রথা, কোরআনের বিরুদ্ধে কোন প্রথা চালু করে, হাদিসের বিরুদ্ধে কোন প্রথা চালু করে, তাহলে যে ব্যক্তি ওই নতুন প্রথা, খারাপ প্রথা, খারাপ নিয়ম চালু করলো, ওই ব্যক্তি তো গুনাহগার হবে। তারপরে যত লোক ওই খারাপ প্রথার উপরে আমল করবে তারাও গুনাহগার হবে, এবং তাদের গুনাহ ওই ব্যক্তিকে দেওয়া হবে যেই ব্যক্তি ওই খারাপ প্রথা চালু করেছে। কি বোঝা গেল? যদি কোন নতুন কাজ হয়, যদি সেটা ভালো হয়, যে চালু করলো সেও নেকি পাবে, যারা তার উপরে আমল করবে তারাও নেকি পাবে। আর যদি কোনো খারাপ প্রথা কেউ চালু করে, তো যে ব্যক্তি চালু করবে সে তো গুনাহগার হবে, যারা তার উপরে আমল করবে তারাও গুনাহগার হবে, আর তাদের গুনাহ যে ব্যক্তি ওই প্রথা চালু করেছে, সূচনাকারী, আবিষ্কারক, তাকে ওই গুনাহ নিতে হবে। নবী আলাইহিস সালাম নতুন কাজকে দুই ভাগে বিভক্ত করলেন। এরপরেও নামধারী আহলে হাদিসদের, ওয়াহাবিদের এই কথা বলা যে সমস্ত নতুন কাজ জাহান্নামে নিয়ে যায়, নতুন কাজ কোনোদিন ভালো হতে পারে না, এটা এই কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে চলে যায়, সহিহ মুসলিমের হাদিসের বিরুদ্ধে চলে যায়। এবার আপনাদের বলি, বেদাতকে উলামায়ে কেরাম 5 ভাগে বিভক্ত করেছেন। মৌলিকভাবে বিদআতের দুই প্রকার, মন্দ বিদআত, ভালো বিদআত। তারপরে যেটা মন্দ বিদআত সেটা অনেক সময় মাকরুহ হয়, অনেক সময় হারাম হয়, আর যেটা ভালো বিদআত সেটা অনেক সময় ওয়াজিব হয়, অনেক সময় মুস্তাহাব হয়, অনেক সময় মুবাহ তথা বৈধ হয়। বলেন সুবহানাল্লাহ। এবার আপনাদের আমি নিয়ে যাই যেই দিকে নিয়ে যেতে চাইছি, যে আমরা মুহররম মাসে যেই কাজগুলি করছি, ওই কাজগুলি খারাপের মধ্যে, ওই কাজগুলি শরীয়ত মোতাবেক নাকি শরীয়তের বিরুদ্ধে চলে যায়। মনে রাখবেন, মুহররম উপলক্ষে যেই কাজগুলি আজ আমাদের সমাজের কিছু লোক করছে, এর মধ্যে অধিকাংশ কাজই কুসংস্কার, বিদআতের অন্তর্ভুক্ত। আমি কয়েকটি উদাহরণ আপনাদের সামনে রাখবো। সর্বপ্রথম, মুহররমের চাঁদ উদিত হলেই ঢোল বাজতে আরম্ভ হয়, মানুষ ঢোল বাজাতে আরম্ভ করে। মুহররমের চাঁদ হয়ে গেল, এবার ঢোল বাজাতে হবে, মানুষ ওই দিনই ঢোল বাজনা চালু করে দেয়। মুসলমান ভাই, আপনাকে বলতে চাই যে মুহররম মাস কি আমাদের কাছে এই জন্য আসে যে ওই মাসে আমাদেরকে ঢোল বাজাতে হবে? মনে রাখবেন, মুহররমুল হারাম মাসে এমন একটি
ঘটনা ঘটেছে, যখন ওই ঘটনার দিকে মানুষের ব্রেইন যায়, আন্তরিক ভাবে সে দুঃখিত হয়। মনে রাখবেন এই মুহররম মাসের 10 তারিখে আমাদের সকলের ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ তার বংশধরকে অন্যায়ভাবে শহীদ করা হয়েছে। আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, যদি আপনার বাড়িতে, যদি আপনার ফ্যামিলির মধ্যে কোনো সদস্যকে কোনো জালিম অন্যায়ভাবে হত্যা করে দেয়, যদি মার্ডার করে দেয়, আপনাকে জিজ্ঞেস করতে চাই, আপনি ওই দিনে বাৎসরিক হিসেবে মিলাদ ফাতিহা করবেন, জলসা জুলুস করবেন, নেক কাজ করবেন, নাকি ওই দিনে আপনি ঢোল নিয়ে এসে ঢোল বাজাবেন যে আমার ছেলেকে এই দিনে হত্যা করা হয়েছিল, এই জন্য আমি এই দিনে ঢোল বাজাচ্ছি? মুসলমান ভাই, আপনি একদিকে দাবি করেন যে আমি ইমাম হুসেনের মান্যকারী, ইমাম হুসেনের প্রেমিক, ইমাম হুসেনকে ভালোবাসি, কিন্তু যেই দিনে ইমাম হুসেনকে অন্যায়ভাবে শহীদ করা হলো, ওই দিন উপলক্ষে আপনি কিভাবে ঢোল বাজাতে পারেন? আপনার গ্রামে ওই সমস্ত লোকদেরকে কিভাবে প্রবেশ করতে দিতে পারেন যারা ইমাম হুসেনের বিরুদ্ধে গিয়ে ঢোল বাজায়? মনে রাখবেন, যদি আপনি হিস্ট্রি পড়েন তো দেখবেন ইমাম হুসেনকে শহীদ করার পরে ইয়াজিদিরা খুশি পালন করার জন্য ঢোল বাজিয়েছিল। আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, আপনি ওই দিনে ঢোল বাজিয়ে কিসের প্রমাণ দিতে চাইছেন যে আপনি ইয়াজিদকে সমর্থন করেন? আপনি কি ইয়াজিদের অনুসারী? আপনি কি ইয়াজিদের প্রেমিক? যদি আপনাকে জিজ্ঞেস করি, আপনি কোনোদিন এই কথা বলবেন না যে আমি ইয়াজিদের অনুসারী, ইয়াজিদকে সমর্থন করি। যদি এই কথাই আপনার মধ্যে থাকে, তাহলে আপনার কর্ম এর বিরুদ্ধে কেন যাচ্ছে? আপনার কাজ এর বিরুদ্ধে কেন যাচ্ছে? আমাদের মুসলিম সমাজের মধ্যে কিছু সুন্নি লোক আছে যারা মুহররম মাসে মদ খেয়ে স্ট্যান্ডে স্ট্যান্ডে বাড়ি বাড়ি গিয়ে ঢোল বাজিয়ে বেড়ায় আর আহলে সুন্নাত ও জামাতকে বদনাম করে। এই জন্য আমি আপনাদের বলি যে মুহররম মাস এটা ঢোল বাজানোর মাস নয়, এটা ইমাম হুসেনকে স্মরণ করে তার পথে চলার মাস। বলেন সুবহানাল্লাহ। কিসের মাস? ইমাম হুসেনকে স্মরণ করে তার মতো সবর করার মাস। কিন্তু আপনি ওই দিনে মদ খেয়ে ঢোল বাজাচ্ছেন। মনে রাখবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন বুখারী শরীফের মধ্যে, লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়ামুন ইয়াস্তাহিল্লুনাল হিররা ওয়াল হারিলা ওয়াল মাযিফা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বুখারীর হাদিসের মধ্যে বলেন যে নিশ্চয়ই আমার উম্মতের মধ্যে এক সম্প্রদায় হবে যারা ব্যভিচারকে, পুরুষদের জন্য রেশম কাপড়কে এবং মদ খাওয়াকে এবং বাদ্যযন্ত্রকে, ঢোল বাজনাকে হারাম হওয়া সত্ত্বেও হালাল মনে করবে। এটা কে বলেছেন? আমাদের নবী বলেছেন জিনা ব্যভিচার ইসলামের মধ্যে হারাম। কিন্তু কিছু লোক এই জিনা ব্যভিচারের মধ্যে শুধু লিপ্ত হবে না, এমন যুগ আসবে ওই যুগে এটাকে বৈধ করে নেবে। এমন যুগ আসবে যেই যুগে মদ খাওয়াকে মানুষ হালাল মনে করে নিবে, রেশমের কাপড় পুরুষদের জন্য হারাম, মহিলাদের জন্য জায়েজ। নবী পাক বললেন এমন একটি যুগ আসবে আমার উম্মতের কিছু সম্প্রদায়, কিছু লোক ওই কাজকে হারাম আপনার মানবে না, হালাল মনে করে নিবে। তারপরে বললেন বাজনা, বাদ্যযন্ত্র এটা ইসলামের মধ্যে হারাম, কিন্তু আমার কিছু উম্মত এটাকে জায়েজ মনে করে নিবে। আপনার আমার নবী যেই কাজকে হারাম বলে ঘোষণা করছেন, আপনি ওই ঢোল বাজনা নিয়ে এসে ইমাম হুসেনের নামে ঢোল বাজিয়ে প্রমাণ করছেন যে আমি ইমাম হুসেনের প্রেমিক। কখনো না, আপনি ইমাম হুসেনের প্রেমিক কখনোই হতে পারেন না। যদি ইমাম হুসেনের প্রেমিক হতেন, ওই দিনে ইমাম হুসেনের নামে ফাতিহা করে তার পথে চলা প্রতিশ্রুতি। কিন্তু দুঃখের বিষয়, মুহররম মাস মানে ঢোল বাজানোর মাস। নাউজুবিল্লাহ, এটা একটি খারাপ বিদআত, এমন কাজ যেই কাজ আপনাকে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে। এই প্রথা থেকে, এই খারাপ কাজ থেকে আমাদের বিরত থাকতে হবে। দ্বিতীয়, তাজিয়া। মুহররম মাসে তাজিয়া বানাতে আরম্ভ করে অনেকেই। মনে রাখবেন, প্রচলিত তাজিয়া সম্পর্কে আমাদের উলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত
ঐক্যমত পোষণ করেছেন এই প্রচলিত তাজিয়া সম্পূর্ণভাবে নাজায়েজ ও হারাম। কেন এই প্রচলিত তাজিয়াকে উলামায়ে কেরাম নাজায়েজ বলে কেন ফতোয়া প্রদান করলেন? তার কারণ হলো প্রচলিত তাজিয়ার মধ্যে আমরা অসংখ্য বিদআত, অসংখ্য কুসংস্কার আপনার কি বলে তার সঙ্গে জড়িত করে দিয়েছি, তার সঙ্গে যুক্ত করে দিয়েছি। কি কুসংস্কার? তাজিয়াকে মানুষ ইমাম হুসেনের আসল রওজা মনে করে, যেটা ইমাম হুসেনের আসল রওজা, অথচ তাজিয়া কি ইমাম হুসেনের আসল রওজা? ইমাম হুসেনের রওজা কারবালার ময়দানে আছে, এটা কেবল তার নকশা। তারপরে অনেকেই তাজিয়া বানানোর সময় ইমাম হুসেনের মাজারের যে ডিজাইন, যেই নকশা, সেই নকশাকেও ফলো করে না। আপনি উঠিয়ে দেখুন যত তাজিয়া আছে, ইউটিউবে গিয়ে সার্চ করুন, যত তাজিয়া 99% যে তাজিয়া তৈরি করা হয় ইমাম হুসেনের মাজারের ডিজাইনের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। নিজের তরফ থেকে ডিজাইন তৈরি করে বলে যে এটা ইমাম হুসেনের রওজা মোবারক। নাউজুবিল্লাহ মিন যালিক। যেই ডিজাইন ইমাম হুসেনের রওজার সঙ্গে মেলে না, সেই ডিজাইনকে, সেই নকশাকে ইমাম হুসেনের রওজা বলা, এটাও শরীয়তের মধ্যে না যায়। শুধু এটাই না, তাজিয়ার কাছে গিয়ে ঝুঁকে ঝুঁকে সালাম করে কি না? তাজিয়ার কাছে সালাম করার মানে কি? তাজিয়া ওটা কি কোনো ব্যক্তিবর্গ, কোনো মানুষ? ওখানে সালাম করার কোনো মানেই হয় না। অনেকেই তাজিয়ার কাছে গিয়ে সাজদা করে। যখন রাস্তা দিয়ে তাজিয়া নিয়ে যাওয়া হয়, কেউ ছিড়িয়ে দেয়, কেউ মুড়ি ছিড়িয়ে দেয়, দেখি দেয় না, রাস্তাতে দেয়। এই সমস্ত কুসংস্কার আপনি কোথায় পেলেন? এই সমস্ত কাজ আপনি কোথায় পেলেন? এর সঙ্গে শরীয়তের কোনো সম্পর্ক নেই। এই জন্য প্রচলিত তাজিয়াকে আমাদের উলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত নাজায়েজ ও হারাম বলে ঘোষণা করেছেন। এই তাজিয়া মানুষ বানানোর পরে, চারদিকে ঘোরাফেরা করানোর পরে, কোনো পুকুরে নিয়ে গিয়ে, কোনো বাগানে নিয়ে গিয়ে ছিঁড়ে ফিড়ে দাফন করে দেয়, ফেলে দেয়, লক্ষ লক্ষ টাকা অপচয় করে। এই জন্য আমাদের উলামায়ে আহলে সুন্নাত প্রচলিত তাজিয়া সম্পর্কে স্পষ্ট ভাষায় ফতোয়া প্রদান করেছেন, এই তাজিয়া বানানো চলবে না। দলিল হিসাবে সিরাজুল আওয়ারিফ নামক কিতাবের মধ্যে সৈয়দ আলে রাসূল মাহরেরভি রাদিয়াল্লাহু তাআলা সুস্পষ্ট ভাষায় বলেছেন, এই তাজিয়া, প্রচলিত তাজিয়া সম্পূর্ণভাবে নাজায়েজ, বিদআত। শাহ আব্দুল আজিজ মসজিদ দেলভি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ফাতাওয়া আজিজিয়ার মধ্যে প্রচলিত তাজিয়াকে নাজায়েজ ও হারাম বলেছেন। আলা হযরত ফাতাওয়া রাজবিয়ার মধ্যে 24তম খণ্ডে তাজিয়াকে নাজায়েজ ও হারাম বলেছেন। এজন্য প্রচলিত তাজিয়া তৈরি করা, তার মিছিল বের করা, এটা সম্পূর্ণভাবে নাজায়েজ, এই কাজ করা যাবে না। অনেক বিদআত আমাদের সমাজের মধ্যে প্রচলিত, সময় খুব কম, বরং সময় শেষের দিকেই কয়েকটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। অনেক জায়গাতে ইমাম বাড়া তৈরি করা হয়েছে, দাহা ইমাম বাড়া তৈরি করা হয়েছে কিনা, আছে কিনা? ওই ইমাম বাড়ায় গিয়ে কি করে? আমাদের কিছু সুন্নি ফাতিহা করে, ওখানে গিয়ে জানোয়ার জবাই করে। মনে রাখবেন, ইমাম বাড়া বলতে শরীয়তের মধ্যে কোনো জিনিস নেই। ইমাম হুসেনের আসল রওজা, ওই জায়গাতে গিয়ে আপনি উপস্থিত হন, ফাতিহা পাঠ করেন, তার ওসিলা নিয়ে দোয়া করেন। কিন্তু এই বানাওয়াট ইমাম বাড়া, যে ইমাম বাড়ায় কারো দেহ নেই, কারো শরীর নেই, এই যে ইমাম বাড়া বলা হয়, দাহা বলা হয়, এখানে কি ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ আছে? এই বলেন না, এখানে ইমাম হুসেনের দেহ মোবারক আছে? না, এই ইমাম পাড়ায় কারো দেহ নেই, কারো শরীর নেই, বানাবাট ভাবে কবরের মতো তৈরি করে দেওয়া হয়, কেউ দাঁড়িয়ে তৈরি করে দেয় এটাকে। মনে রাখবেন, ইমাম বাড়া তৈরি করা এটা সম্পূর্ণভাবে নাজায়েজ ও হারাম। ইমাম বাড়া তৈরি করা বেদাত। ওই ইমাম বাড়া গিয়ে ফাতিহা করা, ওই ইমাম বাড়া গিয়ে উরুস পালন করা, এটা সম্পূর্ণভাবে বেদাত, সম্পূর্ণভাবে হারাম। আলা হযরত ইমামে আহলে সুন্নাত ফাতাওয়া রাজবিয়া 24তম খণ্ডের মধ্যে ইমাম বাড়া তৈরি করাকে
বিদআত বলে ফতোয়া দিয়েছেন, তার সঙ্গে সঙ্গে হুজুর ফাকিহ মিল্লাত সহ সমস্ত আমাদের এই কাছের যে সমস্ত ফুকাহে কেরাম এটাকে নাজায়েজ বলেছেন। এই জন্য ইমাম বাড়ায় যাওয়া যাবে না, ইমাম বাড়ায় গিয়ে ফতোয়া করা যাবে না। অনেকেই ইমাম বাড়ায় গিয়ে মান্নাত করে আসে, আমার অমুক কাজ হয়ে গেলে এই ইমাম বাড়ায় একটি খাসি জবাই করব, মুরগা দিয়ে যাব। মনে রাখবেন, ইমাম বাড়ায় গিয়ে মান্নাত করা এটাও না যায়, ওই মান্নাত পূর্ণ করা এটাও শরীয়তের মধ্যে না যায়। ইমাম বাড়ায় গিয়ে ফতোয়া করা যাবে না, এটা টোটালি বিদআত, কুসংস্কার। কিন্তু আমাদের সুন্নিরা লিপ্ত, এটা শিয়াদের তৈরিকৃত একটি কাজ, তারা এই কাজ আরম্ভ করেছে, সুন্নিদের সঙ্গে কোনো সম্পর্ক নাই। এই জন্য ইমাম বাড়াতে যাওয়া যাবে না, সেই জায়গাতে গিয়ে কোনো কাজ করা যাবে না। হুজুর বাহরুল উলুম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সুস্পষ্টভাবে ফতোয়া দিয়েছেন, ফতোয়া বাহরুল উলুমের মধ্যে ইমাম বাড়ায় গিয়ে ফাতিহা করা এটা সরাসরি না যায়। এজন্য ইমাম বাড়া থেকে আমাদের বেঁচে থাকতে হবে। অনেক জায়গায় দেখা যায় মুহররম মাসে ওই ইমাম বাড়ায় গিয়ে মাজারে গিয়ে মাটির তৈরিকৃত ঘোড়া রেখে আসে, আছে না মাটির তৈরিকৃত ঘোড়া, ওই দাহার সামনে ইমাম বাড়ার সামনে মাজারে গিয়ে রেখে চলে আসে। অথচ ইসলাম বলছে, ইসলাম ধর্মে জীবের মূর্তি তৈরি করা, ফটো তৈরি করা, জানদারের ফটো তৈরি করা, মূর্তি তৈরি করা এটা সম্পূর্ণভাবে হারাম এবং জাহান্নামে যাবার কারণ। বুখারী শরীফের মধ্যে একটি হাদিস বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আশাদ্দান নাসি আযাবান ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাতি আল মুসাফিরুন। হে আমার উম্মত উম্মতিরা শোনো, কাল কিয়ামতের দিনে সবচেয়ে বেশি আযাব ওই ব্যক্তিকে দেওয়া হবে যেই ব্যক্তি কোন জানদারের ছবি তৈরি করে, মূর্তি তৈরি করে। ঘোড়া বানিয়ে আপনি মাজারে দিয়ে আসছেন, এই কাজকে আমার নবী বলছেন হারাম, এতটা হারাম যে সবচেয়ে কঠিন শাস্তি ওই লোককেই দেওয়া হবে। আর আপনি ইমাম বাড়ায় গিয়ে ওই মাটির ঘোড়া দিয়ে আসছেন, কোথায় এই নিয়ম আর নীতি আপনি পেয়েছেন? এজন্য আপনার মাটির তৈরিকৃত ঘোড়া ইমাম বাড়ায় হোক বা মাজারে হোক দিয়ে আসা এটা শরীয়তের মধ্যে সম্পূর্ণভাবে হারাম। মুহররম মাসে কোথাও 9 তারিখে, কোথাও 10 তারিখে মেলা লাগানো হয়, কালিয়াচকে লাগানো হয় না? হ্যাঁ, কালিয়াচকে তো আরো হয়। মনে রাখবেন, মুহররম মাস কি উৎসবের মাস, এইভাবে নাচাকুদা করার মাস? কিসের মাস? আন্তরিকভাবে একটি মানুষ দুঃখিত হবে, যদিও শোক পালন করা এখন জায়েজ নেই, কিন্তু আন্তরিকভাবে মানুষ দুঃখিত হবে যে মুহররমের 10 তারিখে ইমাম হোসেনকে শহীদ করা হয়েছে। আপনার ছেলেকে যদি কেউ শহীদ করে দেয়, আপনি কি ওই দিনে মেলায় যাবেন? এ বলেন না, মেলায় যাওয়ার সাহস আছে? ওই দিনে আপনার জামাইকে বলবেন যে আমার মেয়েকে নিয়ে আর তোমার শালিকে নিয়ে ঘুরতে যাও মেলায়? কোন মতেই আমরা বলতে পারবো না। কিন্তু আপনাকে জিজ্ঞেস করতে চাই, যেই 10 তারিখে ইমামকে অন্যায়ভাবে শহীদ করা হলো, সেই দিনে আপনি যাচ্ছেন মেলায় ঘুরতে, নিজের জামাই বেটিকে পাঠাচ্ছেন মেলায় ঘুরতে। মনে রাখবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাকের নিকটে সবচেয়ে ঘৃণিত জায়গা হলো মেলা। সবচেয়ে ঘৃণিত জায়গা কি? মেলা। সবচেয়ে অপছন্দনীয় জায়গা হলো মেলা। আর মুহররম উপলক্ষে আপনি যাচ্ছেন ওই মেলায় ঘুরতে, মুহররমের সঙ্গে মেলার কোনো সম্পর্ক নেই। মুহররম তো মুহররম, অন্য কোনো মাসেও এই মেলার সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই। এই জন্য মুহররম উপলক্ষে যারা মেলার আয়োজন করে, যারা নিজের গ্রামে নিজের এলাকায় মেলা লাগায়, এরাও টোটালি গুনাহগার। আর যারা ওই মেলায় যাবে তারাও চরম পর্যায়ের গুনাহগার। বরং নবী পাকের কথা অনুযায়ী এরা হলো জাহান্নামী। নবী আলাইহিস সালাম বিদআত কে যদি কেউ করে মন্দ বিদআত জাহান্নামী বলেছেন। এই মেলা আপনি কোথায় পেলেন?
মেলার সঙ্গে মহরমের কোনো সম্পর্ক নেই। এই জন্য মহরম উপলক্ষে মেলায় যাওয়া চলবে না। মহরম উপলক্ষে মানুষ অনেকেই শিয়াদের মজলিসে যায়, রাফেজিদের মজলিসে যায়। শিয়ারা বানাবার ঘটনা উল্লেখ করে মানুষকে ধোঁকা দেয়, রাফেজিরাও বানাবার ঘটনা উল্লেখ করে মানুষকে ধোঁকা দেয়। এই জন্য আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনকে ফাতাওয়া রাজবিয়ার মধ্যে প্রশ্ন করা হয়েছিল যে শিয়াদের মজলিসে যাওয়া অথবা রাফেজিদের মজলিসে যাওয়া কিরূপ। ইমামে আহলে সুন্নাত জবাব দিলেন যে রাফেজিদের মজলিসে যাওয়া, শিয়াদের মজলিসে যাওয়া এটা সম্পূর্ণভাবে নাজায়েজ ও হারাম। এজন্য কোন শিয়ার মজলিসে যাওয়া যাবে না, কোন রাফেজের মজলিসে যাওয়া যাবে না। ওই দিনে আপনি আশুরার দিনে 10 তারিখে আপনি রোজা রাখেন, এই রোজা রাখা হলো নবী পাকের সুন্নাত, বলেন সুবহানাল্লাহ। আপনি রোজা রাখেন, ফাতিহা করেন ইমাম হুসেনের নামে, এই কাজগুলি না করে এই সমস্ত বিদআতে, এই সমস্ত কুসংস্কারে লিপ্ত হয়ে নিজেকে সুন্নি মনে করা এটা বোকামি ছাড়া কিছু নয়। অনেকেই মুহররম মাসে নিজের দেহকে আঘাত করে, শিয়াদের মতো ব্লেড দিয়ে, বিভিন্ন রকমের লাঠি দিয়ে নিজের দেহকে আঘাত করে আর বলে যে ইমাম হুসেনের বড় আশিক। শোনো, আল্লাহ পাক বলেন নিজের এই হস্তদ্বয় দ্বারা নিজের দেহকে আঘাত করিও না। শোক পালন করা এটা কেবলমাত্র 3 দিন অবধি যায়। স্ত্রী শুধুমাত্র 4 মাস 10 দিন শোক পালন করবে, এটা তার জন্য যায়। স্ত্রী বাদ দিয়ে বাকি কোন মানুষের জন্য 3 দিনের বেশি শোক পালন করা জায়েজ নেই। আজ প্রায় 1400 বছর হতে চলেছে, এখন আপনি শোক পালন করছেন। আপনি পড়েননি বুখারী? ইমাম বুখারী হাদিস নকল করেছেন যে 3 দিনের বেশি শোক পালন করা জায়েজ নেই। আপনি এখনো শোক পালন করছেন, এটা সম্পূর্ণভাবে হারাম। এই জন্য নিজের শরীরকে আঘাত করে মুহররম পালন করা এটাও শরীয়তের মধ্যে নাজায়েজ ও গুনাহের কাজ। এজন্য মুসলমান ভাই, আমি বলবো যে মুহররম মাস আমরা শরীয়ত মোতাবেক পালন করব। যেইভাবে আমাদের বুজুর্গানে দিন মুহররম পালন করেছেন সেইভাবে পালন করব, এটা না নিজের তরফ থেকে বিদআতের মধ্যে লিপ্ত হয়ে যাব। খুবই দুঃখের বিষয়, আমরা সুন্নি হয়ে সুন্নি জামাতকে বদনাম করছি। একবার দুরূদ শরীফ পাঠ করেন, বক্তব্য শেষ। আল্লাহুম্মা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একটি ভুল ধারণা পাওয়া যায়, মুহররম মাস আসার আগেই যত বিবাহ সব কমপ্লিট। কেন মুহররম মাসে বিবাহ হবে না? আপনার দিকে হয় মুহররম মাসে বিবাহ? প্রায় নাই, হয় না। কেন মুহররম মাসে বিবাহ জায়েজ নেই? এই কথা প্রচার আছে, কিন্তু মনে রাখবেন শরীয়তের দৃষ্টিতে, ইসলামের মতে বছরে কোনো এমন একটি দিন নেই যেই দিনে বিবাহ করা হারাম। এমন একটাও দিন নেই, এক মাস তো দূরের কথা, একটাও দিন নেই, বরং 1 ঘন্টাও নেই, 1 মিনিটও নেই যেই মিনিটে বিবাহ করা হারাম। 1 মিনিটও নেই, প্রত্যেক মুহূর্তে বিবাহ করা জায়েজ। তো আপনি এই ধারণা কোথা থেকে তৈরি করলেন যে মুহররম মাসে বিবাহ করা যাবে না? নিজের তরফ থেকে মশলা বানিয়ে নিয়েছেন, নিজের তরফ থেকে শরীয়ত বানিয়ে নিয়েছেন। মনে রাখবেন নবী আলাইহিস সালাম বলেন, মান আফতা বিগাইরি ইলমিন কানা ইসমুহু আলা মান আফতা। যে ব্যক্তি না জেনে ফতোয়া প্রদান করবে, যাকে ফতোয়া দিবে তার গুনাহ ওই নামধারী মুফতিকেই নিতে হবে। আজকাল তো অনেকেই মুফতি হয়ে গেছে না? চায়ের দোকানে অনেক মুফতি, মুফতির কাছে গিয়ে প্রশ্ন করে নজরানা দিয়ে ফতোয়া নিয়ে আসতে হয়। কিন্তু এখন তো চায়ের দোকানে মুফতির অভাব নেই, ফ্রিতেই ফতোয়া দেওয়ার জন্য রেডি হয়ে আছে। আপনি এই ফতোয়া কোথায় পেলেন? মনে রাখবেন মুহররম মাসেও
যদি কেউ বিবাহ করতে চায় নিশ্চিত রূপে সে বিবাহ করতে পারে, জায়েজ আছে, এতে কোন রকমের কোনো সমস্যা নেই। আর একটি আমল, মুহররম মাসে লাঠি খেলা হয় কিনা? খুব নাচানাচি হয়। লাঠি খেলা ইসলাম কি এটারই নাম? নাচানাচি করতে হবে। মনে রাখবেন, এই সমস্ত খেলাধুলাকে ইসলাম হারাম বলে সাব্যস্ত করেছে। নবী আলাইহিস সালাম বিশেষ 3টি খেলা বাদ দিয়ে বাকি খেলাকে নাজায়েজ বলেছেন। স্ত্রীর সঙ্গে হাসি ঠাট্টা করা এটা জায়েজ, তীর ধনুক নিয়ে খেলাধুলা করা এটা জিহাদের প্রস্তুতির জন্য এটা জায়েজ, অনুরূপ ভাবে ঘোড়া দৌড় এটাও জায়েজ। এই ব্যতীত বাকি যে খেলাগুলো আছে এই খেলাগুলো না জায়েজ। তবে হ্যাঁ, ক্রিকেট খেলা, ফুটবল, ভলিবল এই সমস্ত খেলা কিছু শর্তে জায়েজ আছে। সময় অনেক লাগবে বললে আমার আধুনিক মাসাইলের মধ্যে ওই শর্তগুলো উল্লেখ করেছি যে কোন কোন শর্ত পাওয়া গেলে খেলা জায়েজ। কিন্তু যেই শর্তগুলো জরুরি সাধারণভাবে ওই শর্তগুলি পাওয়া যায় না। বাজি যেন না থাকে। ক্রিকেট খেলার সময় বাজি রাখি কিনা? বাজি রাখি সাধারণত। জিতলে 100 টাকা, হারলে 100 টাকা দিতে হবে। এই খেলা না জায়েজ, এটা জুয়া। অনুরূপ ভাবে খেলতে খেলতে নামাজের সময় পার না হয়ে যায়, জামাত যেন না ছুটে, এটাও না জায়েজ। যদি হাঁটুর উপরে কাপড় চলে আসে এটাও সম্পূর্ণভাবে না জায়েজ। কিন্তু যেই খেলাগুলো হচ্ছে এই শর্তগুলো কি পাওয়া যাচ্ছে? যায় না। এজন্য এই খেলাগুলো যেহেতু শর্ত পাওয়া যাচ্ছে না, না জায়েজ। মনে রাখবেন, মুহররম মাসে এই যে লাঠি খেলা আর নাচানাচি করা এই সমস্ত খেলাকে আমাদের উলামায়ে আহলে সুন্নাত নাজায়েজ বলে ঘোষণা করেছেন। এই জন্য মুহররম মাসে লাঠি নিয়ে নাচানাচি করবেন না আর ঢোল বাজানা নিয়ে নাচানাচি করবেন না। আপনার কাজ হলো, যদি আপনি বাস্তবে ইমাম হোসেনের প্রেমিক হন তাহলে ইমাম হোসেন যেইভাবে ওই যুদ্ধের ময়দানে নামাজকে পরিত্যাগ করেননি, বরং নামাজ অবস্থায় উনাকে শহীদ করা হয়েছে, আপনার শিক্ষা হলো ইমাম হোসেনকে ফলো করে 5 ওয়াক্তের নামাজি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এটা হলো ইমাম হোসেনের আসল প্রেমিকের নাম, যে মদ খেয়ে ঢোল বাজায় আর লাঠি নিয়ে নাচানাচি করে। ইমাম হোসেনের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। ইমাম হোসেন কোনদিন খুশি হবেন না যে আমাকে অনুসরণ করে তোমরা এই সমস্ত হারাম কাজে লিপ্ত হবে। হারাম কাজ করলে কি ইমাম হোসেন রাজি হবে? কোনদিন না, বরং উনি আরো নারাজ হবে। এজন্য আমাদের কর্তব্য মুহররম মাস আমরা পালন করব ফাতিহার মাধ্যমে, মিলাদের মাধ্যমে, ইমাম হোসেনের নামে প্রোগ্রাম করে, জালসার আয়োজন করে, আহলে বাইতের শান মান মর্যাদা বর্ণনা করে আমরা এই মুহররম মাস পালন করব। আল্লাহ পাক আমাদের সকলকে শরীয়ত মোতাবেক নিজের জীবনকে অতিবাহিত করার তৌফিক দান করেন। আমি আয়াত তেলাওয়াত করেছিলাম, আল্লাহ পাক বলেন, তোমরা হলে উত্তম উম্মত, তোমরা হলে সর্বশ্রেষ্ঠ উম্মত। তোমাদেরকে আল্লাহ পাক দুনিয়ায় এই জন্য পাঠিয়েছেন যেন তোমরা ভালো কাজের আদেশ দাও আর খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখো। এই জন্য আমাদেরকে এই দুনিয়ায় পাঠানো হয়েছে। আল্লাহ পাক আমাদের সকলকে আহলে বাইতের সঙ্গে মুহাব্বত করার তৌফিক দান করেন এবং তাদের শান মান মর্যাদা যেটা কোরআন হাদিসে আছে সেটা বর্ণনা করার তৌফিক দান করেন এবং তাদের অনুসারী হওয়ার তৌফিক দান করেন। এখান থেকে বক্তব্য সমাপ্তি ঘটালাম। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।